বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে একটি তুলা দোকানে অগ্নি দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন। বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের সামাজিক সংগঠন ১৩ দল উত্তরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত ক্যাম্পে ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। আলীনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সাদউদ্দিন ইন্তেকাল করেছেন। রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট সম্পন্ন সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পাওয়ার স্টেশনটিতে মেরামতের কাজ চলছে। ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন। কুলাউড়া উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে প্রবাসী পরিষদ হাজিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।